হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে মূলত আমার বাইকের সেকেন্ড ফ্রি সার্ভিস নিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন বা আমার ভিডিওটা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পাশেই থাকবেন। তো চলুন মেইন টপিকসে যাই। তো আজকে আমার বাইকের সেকেন্ড সার্ভিস, তো এই জন্য খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম। কেননা আমার বাসা থেকে সার্ভিস সেন্টারের দূরত্ব মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার দূরে। তো যদি দেরি করে যাই তাহলে সার্ভিসিং পেতে অনেকটাই লেট হয়ে যাবে, কেননা ওইখানে অনেক সিরিয়াল থাকে। অবশ্য আমি ফোনের মাধ্যমে সিরিয়ালটা দিয়ে দিছি, যাতে করে যাওয়ার সাথে সাথে সিরিয়ালটা পাই। তো আজকে আমি আমার বাইকটা মোটামুটি 2500 কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। তো আমি হালকা পাতলা কিছু সমস্যা ফিল করতে পারতেছি। তো এগুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো যে কি কি সমস্যা ফিল করতেছি। তো প্রথমতই আমি যদি সমস্যার কথা বলি, আমার বাইকটায় এখন পর্যন্ত 2500 কিলোমিটার আমি গিয়ার শিফটিং করতে গেলে একটু আমার গিয়ার শিফটিং এর ওইটা হার্ড ফিল হয়। তো এই ব্যাপারটা ওনাদের সাথে একটু আলাপ করব। আর বিশেষ করে বল রেসার ওটা অনেকটা শক্ত মনে হচ্ছে, টাইট মনে হচ্ছে, তো ওইটাও গিয়ে একটু লুজ করব। তো এইসব খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আজকে সার্ভিস সেন্টারে গিয়ে বলবো, যেন ওনারা সমস্যার সমাধান করে দেন। তো বলতে বলতেই মোটামুটি সার্ভিস সেন্টারের কাছেই চলে এসেছি, বেশি একটা সময় লাগেনি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি সার্ভিস সেন্টারে আমরা ঢুকে পড়েছি। তো সার্ভিস সেন্টারে আসার সাথে সাথেই সার্ভিস যিনি করবেন ওনার কাছে বাইকটা দিয়ে এটা ফার্স্ট এই টেস্ট রাইড দিয়ে দেখে আসলো কোনো সমস্যা পাচ্ছে কিনা। তো টেস্ট রাইড দিয়ে সেই ভাই সাথে সাথে কাজ শুরু করে দেন। তো প্রথমেই সামনের চেন স্পকেটটা আর কাভারটা খুলে চেন স্পকেটের ভিতরে অনেক ময়লা ছিল, ওইগুলা পরিষ্কার করেন, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি ওনাদের আসার সাথে সাথে ওনাকে বলি, ভাই একটু ভালোভাবে সার্ভিসিং করে দিন, নাহলে আপনাকে চা খাওয়ার জন্য কিছু টাকা দিব। তো বলার সাথে সাথে উনি ওইভাবে মোটামুটি ভালোভাবে কাজ করতেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে ভাইকে বললাম যে ভাইয়া গিয়ার শিফটিং করতে খুব সমস্যা হয়, অনেক হার্ড বাজে, আবার অনেক সময় গিয়ার চেঞ্জ করলেও টাইম মতো একটু সময় নিয়ে চেঞ্জ হয়। দেখতেই পাচ্ছেন খুব যত্ন সহকারে পরিষ্কার করতেছে। ওনার কাজ খুবই ভালো লাগছে আমার। তো পরিষ্কার করে উনি প্রত্যেকটা পার্টস এর মধ্যে উনি কাপড় দিয়ে ধুলাগুলো পরিষ্কার করে তারপরে গ্রিস করে নিচ্ছেন। তো ওনার কাজ খুবই ভালো ছিল। তারপরে সামনের ব্রেক প্যাডটা খুলে ভালোভাবে ঘষে গ্রিস করে দিছে। তো মোটামুটি খুব ভালোই লাগছে তার সার্ভিসিং গুলো, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেকেই বলেন যে সার্ভিস সেন্টারে নাকি যে ভালোভাবে সার্ভিস করে না, কোনো রকম সার্ভিস করে ছেড়ে দেয়। তো আমি আজকে সেকেন্ড সার্ভিস করার পরে যা দেখলাম যে মোটামুটি ভালোই সার্ভিসিং করে। ওনাদের সার্ভিসিং আমি সন্তুষ্টই হলাম। ওনাদের কাজগুলো খুবই ভালো লাগছে আমার কাছে আজকে। সব জায়গায় সার্ভিস সেন্টারের কাজ তো আর একরকম হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হবে, এটাই স্বাভাবিক। তারপরে পিছনের চাকার চেন স্পকেটটা খুলে খুব ভালোভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে গ্রিস করে দেয়। আসলে বলতে গেলে কি আর কাজের দক্ষতা খুবই ভালো ছিল। না এরকম করে আমি অনেক ভিডিওতে দেখি এরকম ভাবে সব জায়গায় কাজ করে না। তাই ভাইটার কাজ আসলেই খুব ভালো ছিল। তা আপনারাও দেখেও তো বুঝতে পারতেছেন আসলে কাজটা কেমন ছিল। তারপরে সব কাজ শেষ করার পরে
ভালোভাবে ওয়াশ করে দিছে। তো আজকের সার্ভিসিংটা আমার কাছে খুবই ভালো লাগছে। যারা পুরো সম্পূর্ণ ভিডিওটার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।